হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি আর একটা মিষ্টি রেসিপি নিয়ে। আর এই মিষ্টিটার নাম হলো গজাল মিষ্টি, যেটা খেতে খুবই সুন্দর। তোমরা হয়তো এটা মিষ্টির দোকানে দেখেছো বা খেয়েওছো। তো চলো, খুবই সহজ পদ্ধতিতে এই মিষ্টি রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বোল নিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা, আর 1 কাপ পরিমাণও দিয়ে দিতে হবে, মানে তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ বেকিং সোডা, আর 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। সব উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ময়ানটা ভালো আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো তেল, আর একটু পরিমাণ দিয়ে দিলাম। তারপরে হাতে করে ভালোভাবে মেখে নেব। আমার সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, দেখো দেখিয়ে দিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। আর দেখো, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর কতটা পরিমাণ সফট হয়েছে দেখো, দেখিয়ে বোঝা যাচ্ছে। তো আমি হাতে করে আর একবার মেখে নিচ্ছি। এরপর আমি লিচি কেটে নেব। তো দেখো, আমি লিচি কেটে নিয়েছি। তারপর আমি এরকমভাবে গোল করে নিচ্ছি। তারপরে হাতে করে কিন্তু গোল করে নিতে হবে। এরপর আমি লম্বা শেপ দিয়ে দেব। যেহেতু এটা গজাল মিষ্টি, তাই লম্বাই শেপ দিয়ে দিতে হবে। আর দেখো, আমার শেপ দেওয়া হয়ে গেছে, একদম গজাল মিষ্টির মতনই লাগছে, তাই না? তো এরকমভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি আর একটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি লম্বা করেই কিন্তু শেপটা করে নিচ্ছি। এরকম করে কিন্তু আমি সবগুলোই রেডি। এরপরে গ্যাস ওভেন আমি দিয়ে দিয়েছি একটা কড়াই, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু এবার গরম হয়ে এসেছে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই গজাল মিষ্টিটা এর মধ্যে ছেড়ে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো, এটা ফুটতে শুরু করেছে। পাঁচ মিনিট পর দেখো, এইটা প্রায় হয়ে এসেছে। এরকমভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। তো দেখো, আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এর কালারটা কত সুন্দর এসেছে দেখো। ঠিক এরকমই বানিয়ে নিতে হবে, দারুণ লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। এবার মনে হচ্ছে এটা রেডি। এরপর আমি তুলে নেব। এরপর চলো এর শিরাটাও রেডি করে নিই। শিরা রেডি করার জন্য আমি এখানে গ্যাস ওভেনে কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ চিনি। দেখো, চিনিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি।
এরপর আমি অল্প পরিমাণে দিয়ে দেবো জল। কোথাও কম পরিমাণ জল দিলাম, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এরপর আমি ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। তবে এই গজাল মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে, তাই অবশ্যই তোমরা এই মিষ্টিটা ট্রাই করে দেখবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই চিনিটা কিন্তু আমার মেল্ট হয়ে গেছে। এটা কিন্তু আমি একতারে শিরা করেছি, দেখো। এরপর ওই ফুটন্ত শিরার মধ্যে আমি আমাদের গজাল মিষ্টিটাকে দিয়ে দেবো। এরপরে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়ার পর কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। 10 মিনিট পর দেখো এটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আরেকবার ঢাকা দিয়ে দেবো। তারপরে কিন্তু আমাদের রেডি হয়ে গেল গজাল মিষ্টি। ধরতে গেলে এটাকে 20 মিনিট আমি শিরায় রেখেছিলাম। তারপরেই দেখো কত সুন্দর হয়ে গেছে। যখন ওপরে ওপরে সাদা আবরণ উঠবে তখনই কিন্তু বুঝে যাবে যে গজাল মিষ্টি হয়ে গেছে। এরপরে দেখো আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখতে কিন্তু এই মিষ্টিটা অসাধারণ, তাই অবশ্যই তোমরা এই মিষ্টিটা ট্রাই করে দেখবে। খুবই নরম তুলতুলে হয় কিন্তু এই মিষ্টি। তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে। খুবই সুন্দর, একদম পুরো রসে ভর্তি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।